আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। সুপ্রিয় চাষি ভাইরা, আপনাদের পেঁয়াজের বয়স যাদের 60 থেকে 70 দিন বা 80 দিন বয়স হয়ে গেছে তাদের পেঁয়াজের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের পেঁয়াজের বয়স 70 দিনের উপরে যাদের হয়ে গেছে তাদের পেঁয়াজের জমিতে যদি মাটিতে একদম রস না থাকে বা মাটি ফেটে গেছে তাদের জমিতে সেচ দিবেন কি না বা কিভাবে সেচ প্রক্রিয়াটা দিলে পরে আপনারা আপনাদের জমির পেঁয়াজকে আরও ফলনে বৃদ্ধি করতে পারবেন। সেই সাথে আরও জানিয়ে দেব আপনাদের পেঁয়াজের এই সেচের পূর্বে আপনাদের জমিতে ভালো ফলাফল আনতে কোন সার বা কোন কীটনাশক কী পরিমাণে প্রয়োগ করবেন। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে যেটা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের পেঁয়াজ যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে কোন সারগুলো কোন কীটনাশকগুলো ইউজ করবেন, আর পিজিআর হরমোন এগুলা ইউজ করবেন কি না বা করার ক্রাইটেরিয়াটা আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। পেঁয়াজের মাটিতে দেখেন, এই যে মাটিটা দেখতেছেন এই মাটিতে কিন্তু কোনো জো নাই। আচ্ছা, শিকড় পর্যায়ে হ্যাঁ এই মাটিতে কোনো রকম কোনো রস নাই। তো এই মাটিতে রস তৈরি করার জন্য আপনি এখন কি পরামর্শ দিতে চাচ্ছেন? এই মাটিতে রস তৈরি করার জন্য কৃষক ভাইদের জন্য আমি বলবো, আপনাদের যদি সম্ভব হয় আপনারা ছিটিয়ে পানি দিবেন। ছিটিয়ে পানি দিলে এই জমিতে আর কোপানোর কোনো প্রয়োজন হবে না। আর যদি ঢালাও পানি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোপানোর প্রয়োজন হবে। অত্যাধিক বড় গাছ যাদের তারা কিন্তু কোপাতে পারবেন না, গাছ ভেঙে যাবে। তো সেক্ষেত্রে আপনারা ছিটায় পানি দেওয়ার ব্যবস্থা করবেন। আর পানি দেওয়ার সময় অবশ্যই আপনারা পানি দেওয়ার আগে অবশ্যই 10 থেকে 15 কেজি পটাশ সারটা ব্যবহার করবেন। অবশ্যই এটা দিলে আপনাদের এই যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটি খাদ্য সরবরাহ বাড়বে এবং পেঁয়াজের বাল্বটা অনেক বড় হবে। এই পেঁয়াজ কিন্তু বাড়তে পারে নাই, অনেকটাই চাপ লাগিয়ে মানে মাটিটা শুকিয়ে যাওয়ার কারণে এটা কিন্তু বাড়তে পারে না। তো সেক্ষেত্রে আপনারা যদি ছিটায় পানি দেন সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজটা অনেকটা বড় হবে এবং গাছটা সুস্থ সবল দীর্ঘদিন থাকবে। এই যে আপনার 80 দিন প্লাস পেঁয়াজটা দেখতেছেন, এই পেঁয়াজটা আপনার আর কতদিন মাটিতে জমিতে থাকবে আশা করতেছেন? এই পেঁয়াজটা এখনো 1 মাস থাকবে। আমরা এটা তো ঘরে সংরক্ষণ করব, মানে প্রায় 1 বছর সংরক্ষণ করার চিন্তা ভাবনা আছে। হাতে যে পেঁয়াজটা দেখতেছি এই পেঁয়াজটার পাতাকে আরও এই আপনার 80 দিন প্লাস বয়সের পেঁয়াজের আর কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন কি না বা এই দেওয়ার ফলে কোনো লাভ হতে পারে কি না সেই বিষয়ে বিস্তারিত কৃষক ভাইদের জানাবেন। অবশ্যই 80 দিন থেকে 90 দিন বা 100 দিন বয়সের মাঝামাঝি যেসব পেঁয়াজ চাষি ভাইরা আছেন তাদের জন্য আমি সাজেশন করব, আপনারা অবশ্যই নাটিভো 40 গ্রাম 4 মেশিন পানিতে 1 বিঘা জমিতে স্প্রে করবেন। এবং এই যে জাপ পোকার সমস্যা দেখতে পাচ্ছেন চাষি ভাইরা, এই যে জাপ পোকার সমস্যা, তো এই জাপ পোকার সমস্যা, এই জাপ পোকার আরেকটা নাম আছে, এটা হচ্ছে থ্রিপস পোকা। থ্রিপসের জন্য আপনারা ব্যবহার করবেন। স্ক্রিনে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রিপস পোকা। এই পোকার আক্রমণের কারণেই কিন্তু এই যে প্রিয় চাষি ভাই এই যে জায়গায় জায়গায় দাগ পড়ে গেছে। থ্রিপস পোকা, চোষক পোকা চুষতে চুষতে দেখেন জায়গায় জায়গায় ক্লোরোফিল খেয়ে ফেলছে, যার কারণে পেঁয়াজের একটা ব্যাপক ক্ষতি সাধিত হয়, পেঁয়াজের বৃদ্ধিতে যেটা ব্যাঘাত ঘটায়। দেখেন সুপ্রিয় চাষি ভাই, এই যে আপনারা পেঁয়াজের ইয়াটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের কিন্তু একটুও জো নাই, শিকড় পর্যন্ত কোনো রস নাই। তো এর রস আনার জন্য আমরা আজকে কথা বলবো। এই রসটি আনতে গেলে আপনারা এই 70 দিনের উপরে কিন্তু আপনাদের অধিকাংশ জমিতেই কিন্তু চাষি ভাই জমির মাটিতে একদম রস নাই, শুকিয়ে গেছে। তো যার কারণে আমরা একটা সেচ দেব কি না ভাবতেছি। আসলে আপনারা সেচ দিতে পারেন, নিঃসন্দেহে একটা সেচ দিতে পারেন, কিন্তু সেই সেচটা দেওয়ার প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি। সেই সেচ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে ছিটিয়ে দিবেন। আপনারা ঢালাও দিলে কিন্তু কুবায়া দেওয়ার একটা ব্যাপার চলে আসে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ছিটিয়ে দিবেন, পানিটা ছিটিয়ে দিবেন, তাতে গাছের পাতাগুলাও আর একটু রস পাবে, প্লাস মাটিটা কিন্তু খুব সুন্দর একটা রস পাবে এবং সেই রসে কিন্তু আপনি একবারে পেঁয়াজ তুলে ফেলতে পারেন সুপ্রিয় চাষি ভাই। আর এই সেচ দেওয়ার আগে কী সার কী পরিমাণে প্রয়োগ করতে হবে সেটি আপনারা এখন বিস্তারিত জেনে নেব। তো ভাইজান
আপনি এখন জানান যে আমরা এই যে আপনি একটা 70 দিন প্লাস পেঁয়াজের যে সেচের কথা বললেন, এই সেচে কি সার ইউজ করা যায় যাতে করে আমাদের পেঁয়াজটা আরও মোটা তাজা এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো, সেই বিষয়ে আমাদের চাষি ভাইদের একটু জানাবেন। আমি পেঁয়াজ চাষি ভাইদের বলবো, আপনারা যারা সেচ দিতে চাচ্ছেন তো অবশ্যই সেচ দেওয়ার পূর্বে আপনারা এমওপি সার 10 থেকে 15 কেজি হারে 1 বিঘা জমিতে ব্যবহার করবেন অবশ্যই। এবং এর সাথে যদি আপনারা বোরনটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজের স্টোরেজ আরও বাড়বে। তো এটা করতে পারেন আপনারা। তো যারা বোরন হাফ কেজি, পটাশ 15 কেজি হারে 10 থেকে 15 কেজি হারে এটা দিতে হবে হচ্ছে সেচ দেওয়ার আগে ছিটিয়ে দিতে হবে। আচ্ছা ভাই, এখানে কি আপনি কুইক পটাশ ইউজ করব, এর ফর্মুলাটা কি? কুইক পটাশ আপনারা দিতে পারেন। তো যারা এমওপিটা দিতে চাচ্ছেন না তারা কুইক পটাশ ব্যবহার করতে পারেন। 1 বিঘা জমিতে 4 মেশিনে 200 গ্রাম কুইক পটাশ সাথে শুধু ম্যানকোজেব ব্যবহার করতে পারেন। কোন কোম্পানির ম্যানকোজেবটা ইউজ করলে ভালো হয়? সবথেকে বেটার হবে আপনারা ম্যানকোজেব প্রায় নাম্বারে যে কোম্পানি বাংলাদেশে বায়ার আছে, সিনজেন্টা আছে, এসিয়া আছে, হেকেম আছে, অটো আছে, জেংব্যাং আছে, ইঞ্জিনিয়ার। পেঁয়াজটা আমরা সংরক্ষণ করতে চাইলে কি করতে হবে? এই পেঁয়াজটা যদি আপনি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পানি দেওয়ার অবশ্যই 15 দিন থেকে 20 দিন পরে উঠানোর 10 দিন আগে অবশ্যই পেঁয়াজে প্রপিকনাজল গ্রুপের ওষুধ যেমন পোটেন্ট অথবা টিল্ট ব্যবহার করবেন, যাতে করে পেঁয়াজটা একটু হাই ডোজে ব্যবহার করলে পেঁয়াজটা অত্যাধিক পরিমাণ টাইট হবে এবং এর ওজন অনেকটা বেড়ে যাবে। তো আপনারা যারা চাঙে বা ঘরে যারা পেঁয়াজ সংরক্ষণ করবেন, পাবনা, ফরিদপুর, সাজাদপুর এই অঞ্চলের মানুষ যারা পেঁয়াজ ঘরে সংরক্ষণ করবেন, যে চাষি ভাইরা, তারা অবশ্যই শেষ যে স্প্রে উঠানোর ঠিক 10 থেকে 15 দিন আগে আপনারা প্রপিকনাজল গ্রুপের এই বিষ প্রপিকনাজল গ্রুপের পোটেন্ট অথবা টিল্ট আপনারা 50 মিলি 2 থেকে 2.5 মেশিন হারে 1 বিঘা জমিতে 100 মিলি ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা সাইদ ভাই, অনেকে এই যে 70 দিন প্লাস পেঁয়াজ গাছ দেখতেছি, এই গাছে অনেকেই আপনার হরমোন, ভিটামিন বা আপনার যে ট্যাবলেট বলি আমরা, এইটা ইউজ করার ফর্মুলাটা বলেন এবং এটা ইউজ করলে কি হবে আর না ইউজ করলে কি হবে, এই বিষয়ে একটু বলবেন। যদি ভাই ধরেন পিজিআর, 4CPA, ফ্লোরা বা পোটোজিন, বায়োগ্রিন বা এই টাইপের যদি আপনারা হরমোন বা ট্যাবলেট, GA3 ট্যাবলেট যেটা আছে, বা প্যাক্লোবেটাজল, কাল্টার, অথবা আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে হচ্ছে হারভেস্ট প্লাস, এইগুলা যদি এই পেঁয়াজে স্প্রে করেন তো সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু আপনারা দীর্ঘদিন ঘরে রাখতে পারবেন না। পেঁয়াজটা অনেকটা নরম হবে, অত্যাধিক পরিমাণে ফলন বৃদ্ধি হবে, কিন্তু আপনাদের দেখা যাবে যে এই পেঁয়াজটা আপনারা ঘরে সংরক্ষণ করতে পারতেছেন না। এটাই ভাই। তাহলে ফলন বৃদ্ধি হবে কিন্তু ঘরে সংরক্ষণ করা যাবে না। কাল্টার, পিজিআর, তারপর হচ্ছে আপনার ফ্লোরা, এই জাতীয় ভিটামিন যদি আপনারা ইউজ করেন সুপ্রিয় চাষি ভাই, তাহলে আপনাদের পেঁয়াজটা আর সংরক্ষণ করার খুব একটা প্রয়োজন নাই, খুব দ্রুতই বিক্রি করে ফেলবেন। যারা খুব দ্রুত বিক্রি করে ফলন বৃদ্ধি চান সেক্ষেত্রে আপনারা এই ভিটামিনগুলো ইউজ করবেন, অথবা যদি না চান সেক্ষেত্রে কিন্তু আর এগুলো ইউজ করবেন না। সেক্ষেত্রে ইউজ করবেন যে পটাশ সার আছে, বোরন আছে বা ক্যালসিয়াম সালফেট আছে, এইগুলা আপনারা ইউজ করবেন।